রাত ঠিক ১:১৩। আপনি যদি তখন ১৩ নম্বর ঘরের আয়নার সামনে দাঁড়ান, তাহলে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখবেন না। দেখবেন এমন একজনকে যে আপনার জায়গায় মরবে। লোককথা বলে, এই ঘর মানুষ মারে না, সত্য বের করে আনে। জমিদার বাড়ির ইতিহাস, একের পর এক মৃত্যু। গোয়েন্দা অর্ক দত্তের আগমন, প্রথম রাত ১:১৩। জমিদার বাড়ির গোপন দলিল, আয়নার পিছনের গোপন সত্য, আর সেই ভয়ঙ্কর শেষ রাত, ভয়াবহ শেষ দৃশ্য, জীবনের শেষ কথা। এই নিয়ে আমাদের গল্প শুরু। কলকাতার শহরতলিতে বহু বছর ধরে দাঁড়িয়ে আছে মুখার্জি জমিদার বাড়ি। ১৯৬৮ সালের পর এই বাড়িতে কেউ স্বাভাবিক মৃত্যু পায়নি। বিশেষ করে ১৩ নম্বর ঘর। ঘরটা অন্য ঘরের মতোই, একটা খাট, একটা কাঠের আলমারি আর দেয়ালে ঝোলানো একটা বিশাল আয়না। কিন্তু আশ্চর্য ব্যাপার, এই আয়নায় কখনো ধুলো জমে না। গত ২৫ বছরে ১৩ নম্বর ঘরে মারা গেছে একজন উকিল, একজন সাংবাদিক, একজন প্রত্নতত্ত্ববিদ, একজন লেখক, একজন পুলিশ অফিসার, একজন ইউটিউবার, সর্বশেষ ইতিহাসের অধ্যাপক নিলয় সেন। সব মৃত্যুই একরকম, কোনো আঘাত নেই, কোনো বিষ নেই, দরজা ভেতর থেকে বন্ধ, মুখে ভয়াবহ আতঙ্ক। ডেথ রিপোর্টে একটাই লাইন, কজ অফ ডেথ আনএক্সপ্লেনেবল। এই কেসে আসে গোয়েন্দা অর্ক দত্ত। মানুষটা বিখ্যাত কারণ সে এর আগে ৩টে তথাকথিত ভূতের কেস খুন হিসেবে প্রমাণ করেছে। অর্ক বলে, ভূত বলে কিছু নেই, ভয়টাই মানুষের সবচেয়ে বড় শত্রু। সে ঠিক করে সে নিজেই ১৩ নম্বর ঘরে থাকবে। রাত ১২:৪৫। ঘরের বাতি হঠাৎ মিটমিট করে, বাইরে কুকুর কাঁদে। অর্ক খেয়াল করে আয়নার সামনে দাঁড়ালে তার প্রতিফলন ১ সেকেন্ড দেরিতে নড়ে। সে ভাবে চোখের ভুল। ঠিক তখন আলমারির ভেতর থেকে খটখট শব্দ। খুলে দেখে ভেতরে কিছু নেই, কিন্তু আয়নায় একটা আঙুলের ছাপ, রক্তের মতো লাল। ঘড়িতে সময় ১:১৩। হঠাৎ ঘর ঠান্ডা হয়ে যায়। অর্কের বিশ্বাস থেকে ধোঁয়া বেরোয়। আয়নায় ধীরে ধীরে একটা লেখা ভেসে ওঠে, আমাকে খুঁজছ? অর্ক চেঁচিয়ে ওঠে, কে তুমি? আয়নায় একজন মহিলার অবয়ব, মুখ ঝাপসা, গলা ভাঙা। সে বলে, ওরা আমাকে মেরেছিল। তুমি কি সত্য বের করবে, নাকি আমার মতো চুপ করে যাবে? হঠাৎ আয়না আচমকা স্বাভাবিক। পরদিন অর্ক তদন্ত করে। সে জানতে পারে এই বাড়ির আসল মালিকানা নিয়ে বহু বছর আগে একটা ভয়ানক ঘটনা ঘটেছিল। একজন মহিলা, অনামিকা মুখার্জি, এই জমিদার বাড়ির উত্তরাধিকারী, কিন্তু দলিলে লেখা অনামিকা আত্মহত্যা করেছে। সমস্যা একটাই, তার লাশ কখনো পাওয়া যায়নি। অর্ক আয়নাটা খোলার সিদ্ধান্ত নেয়। আয়নার পেছনে একটা গোপন দরজা, ভেতরে একটা ছোট অন্ধকার ঘর, মেঝেতে একটা মানুষের কঙ্কাল, মুখে কাপড় গোজা, হাত পেছনে বাঁধা। ডায়েরিতে লেখা, আমি আত্মহত্যা করিনি, ওরা আমাকে মেরেছিল। যারা সত্য জানত, এক এক করে তাদের সবাইকে এই ঘরে আসতে হবে। অর্ক রিপোর্ট লেখে, সব মৃত্যুই খুন, ভূতের অস্তিত্ব নেই। রিপোর্ট জমা দেওয়ার রাতে সে আয়নার সামনে দাঁড়ায়। ঘড়িতে আবার ১:১৩। আয়নায় এইবার সে নিজেকেই দেখে, কিন্তু আয়নার অর্ক হাসছে। আসল অর্ক নয়। আয়নার ভেতরের অর্ক বলে, তুমি সত্য জানো, তাই তুমি যেতে পারবে না। বাতি নিভে যায়। পরদিন সকাল, অর্ক দত্তকে পাওয়া যায় ১৩ নম্বর ঘরে। কোনো আঘাত নেই, কোনো বিষ নেই, মুখে অতল ভয়। আয়নার কাঁচে শেষ লাইন,
খুনি মানুষ ছিল, কিন্তু বিচারক আমি। আজও ১৩ নম্বর ঘর তালাবদ্ধ, কিন্তু মাঝে মধ্যে রাত ১:১৩-তে আয়নার ভেতর থেকে একটা প্রশ্ন ভেসে আসে, তুমি কি নিশ্চিত সব ভূতেই মিথ্যে?